আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা কথা বলবো ঢাকা বোর্ড 2026-এ আমাদের সাধারণ গণিত থেকে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। যে এমসিকিউটা আমাদের ঢাকা বোর্ড 2026-এ মানে রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছে সেখানে আসছে। তো দেখো এখানে মিষ্টির উপর ভ্যাট আর% হলে টাকার মিষ্টির দাম কত। তো এখানে চারটা অপশন দেওয়া আছে, সেই চারটা অপশনে যে কোনো একটা অপশন রাইট হবে। তো আমাদের একটা বিষয় জানতে হবে যে আমরা যদি ভ্যাট সহ মিষ্টির দাম বের করতে যাই, এই যে মিষ্টির দামটা যদি হচ্ছে ভ্যাট সহ বের করতে যাই, ভ্যাট সহ, তাহলে আমাদেরকে মিষ্টির প্রকৃত দামের সাথে হচ্ছে ভ্যাটটাকে কি করতে হবে, যোগ করতে হবে। এটা শুধু মিষ্টির ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই যখন আমরা ভ্যাট সহ দাম বের করতে যাব তখন এই প্রকৃত দামের সাথে আমরা ভ্যাটটাকে কি করব, যোগ করব। তো আমাদের এখানে হচ্ছে যে আর% যে ব্যাট দেওয়া আছে সেই আর% ব্যাটটা আমরা ক্যালকুলেশন করে বের করব, করার পরে সেটা মিষ্টির যে প্রকৃত দাম, এখানে মিষ্টির প্রকৃত দাম হচ্ছে কি, প্রকৃত দাম হচ্ছে আমাদের টাকা। তো আমরা একটু ক্যালকুলেশন করি যে আর% যেহেতু হচ্ছে ব্যাট, তার মানে কি 100 টাকায় আমাকে ব্যাট দিতে হয় হচ্ছে 8 টাকা। তাহলে 1 টাকা আমাদের ব্যাট দিতে হবে আর কম টাকা। আর হচ্ছে যদি জিনিসটার দাম যদি হচ্ছে টাকা হয় তাহলে হচ্ছে আমাদের ব্যাট দিতে হবে আর এম ভাগ হচ্ছে 100। তো এইটা হচ্ছে আমাদের ভ্যাট, মানে হচ্ছে আমাদের ব্যাটের যে মূল্য সেই ব্যাটের মূল্যটা আসছে। তো আমাদের এখন প্রকৃত দাম কত, এম এর সাথে আমরা ব্যাটের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা যোগ করে দিব। যোগ করে দিয়ে এখন দেখা, এটা কিন্তু আমাদের মিষ্টির দাম বা যেটাকে আমরা বলি ভ্যাট সহ মিষ্টির দাম। তো এখানে দেখো এই অপশনটা নাই, কিন্তু এখানে যদি আমরা এই অপশনটা যদি আনতে চাই তাহলে এখান থেকে আমাদের এম কে কমন নিতে হবে। কমন নিলে হচ্ছে কি 1 প্লাস হচ্ছে এখানে থাকে হচ্ছে আর নিচে থাকে হচ্ছে কি 100। এখন দেখো এটার সাথে কোন অপশনটা মিলে, তাও মিলে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা লসাগু করে দিব। লসাগু করে দিলে এখানে হচ্ছে 100 হবে আর এখানে হচ্ছে কি আর হবে। তো এখানে দেখো এম ইন্টু 100 প্লাস আর ডিভাইডেড বাই হচ্ছে 100। এই যে আমাদের অপশনটা হচ্ছে গ নম্বর যে অপশনটা, সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আশা করি তোমরা এই ধরনের অঙ্ক আসলে খুব ভালোভাবে হচ্ছে সমাধান করতে পারবে। তো আজকে আমরা ভ্যাটের কোনো অঙ্ক নিয়ে আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো হচ্ছে অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো আর আমাদের পেজটিকে অবশ্যই হচ্ছে তোমরা ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।